নাম যাদের সি দিয়ে শুরু তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী নির্দিষ্ট কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা অনুমান করতে পারি তারা কোন রাশির লোকের সঙ্গে বেশি ভালো বোঝা করবে আর কোন সঙ্গে মানসিক মিল কম থাকবে। এই ভিডিওতে আমরা 4টি পার্টে সি নামধারীদের স্বভাব এবং পার্ট 2-এ সি নামের মানুষদের লাভ কম্প্যাটিবিলিটি কার সাথে মেলে, পার্ট 3-তে লাভ রিস্ক জোন কার সাথে আছে, আর পার্ট 4-এ কম্প্যাটিবিলিটি টিপস ফর সি নেমড পিপল, সি নামের মানুষদের কম্প্যাটিবিলিটি কিছু টিপস। তো সি নামের মানুষ কাদের সঙ্গে বেশি ভাইব করে আর কারা একেবারেই মিসম্যাচ, চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা জেনে নেব পার্ট 1 অর্থাৎ পার্সোনালিটি ব্রেকডাউন বা সি নামধারীদের স্বভাব সম্পর্কে। সি দিয়ে নাম শুরু যাদের তারা কেমন হয়? চার্মিং, সহজে মন কেড়ে নেওয়ার ক্ষমতা থাকে, কনফিডেন্ট, নিজের সিদ্ধান্তে দৃঢ় বিশ্বাস রাখে, ক্রিয়েটিভ ও কিউরিয়াস, সবসময় নতুন কিছু শিখতে চায়, মনের ভেতর হাজারো প্রশ্ন, কন্ট্রোল পছন্দ করে না, সম্পর্কেও কখনো কখনো লিডারশিপ নিতে চায়, ইমোশনালি ডিপ হলেও নিজের দুর্বলতা কম দেখায়। এরা ইন্ডিপেন্ডেন্ট, ক্রিয়েটিভ, এনার্জেটিক এবং মাঝে মাঝে একটু ইমোশনালি ইন্টেন্স হয়। এদের মনোভাব একটু লিডারশিপ ওরিয়েন্টেড, মানে নিজেদের মতো করে চলতেই ভালোবাসে। এবার চলে আসবো পার্ট 2, লাভ কম্প্যাটিবিলিটি কার সাথে মেলে। সি নামের মানুষদের টপ 3 বেস্ট ম্যাচগুলো হলো লিও অর্থাৎ সিংহ রাশি, দুজনেই কনফিডেন্ট আর এক্সপ্রেসিভ, একসাথে অনেক কিছু অ্যাচিভ করতে পারে। এরা দুজনেই রাজকীয়, গর্বিত আর প্রাধান্য পেতে ভালোবাসে। সি নামধারীরাও কনফিডেন্ট, তাই মানিয়ে নিতে পারে। আর জিমিনাই অর্থাৎ মিথুন, কমিউনিকেশন ও কিউরিওসিটিতে পারফেক্ট ম্যাচ, কথা বলতেই পারবে ঘন্টার পর ঘন্টা। এরা সাহসী ও চ্যালেঞ্জ প্রিয়, তাই সি নামধারীদের সাথে এদের অ্যাডভেঞ্চারাস নেচার মিলে যায়। আর 3 নম্বরে রয়েছে এরিস অর্থাৎ মেষ রাশি। সি নামধারীদের অ্যাডভেঞ্চারাস নেচার আর এরিসের বোল্ডনেস টুগেদার দি ক্রিয়েট ফায়ার। স্বাধীন চেতা ও মজার স্বভাব, সি নামধারীদের এনার্জিও কিউরিওসিটির সাথে দারুণ যায়। এবার আসবো পার্ট 3-তে অর্থাৎ লাভ রিস্ক জোন কাদের সাথে আছে। এখানে মোস্ট চ্যালেঞ্জিং ম্যাচগুলো কি কি? স্করপিও অর্থাৎ বৃশ্চিক, অতিরিক্ত ইমোশনাল, ডিপ ও জেলাসি করে সি নামধারীদের স্বাধীন মানসিকতার সাথে। এরা প্রচণ্ড গভীর ও পজিটিভ স্বভাবের হয়, যা সি নামধারীদের স্বাধীনতায় বাধা দেয়। আর কন্যা রাশি অর্থাৎ ভির্গ, অতিরিক্ত বিশ্লেষণী ও নিয়মকানুন প্রিয়, যা সি নামধারীদের স্বাধীন চেতা নেচারের সাথে মেলে না। কারণ ভির্গ চায় পারফেকশন আর রুটিন, কিন্তু সি নামের মানুষরা চায় স্বাধীনতা, তাই বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবার আসি 3 নম্বর, ক্যাপ্রিকন বা মকর রাশি। দুজনেই স্ট্রং মাইন্ডেড, তাই যদি ইগো ক্লাস করে সম্পর্ক টক্সিক হয়ে যেতে পারে। এই কারণেই সি নামের মানুষদের কন্যা রাশি, মকর রাশি বা বৃশ্চিক রাশির সাথে সম্পর্কটা না রাখাই উচিত হবে। এবার আসবো পার্ট 4 অর্থাৎ কম্প্যাটিবিলিটি টিপস ফর সি নেমড পিপল। এবার পার্ট 4, কম্প্যাটিবিলিটি টিপস ফর সি নেমড পিপল অর্থাৎ সি নামের মানুষরা কীভাবে বাকিদের সাথে সম্পর্ক ঠিক রাখবে সেই সম্বন্ধে জেনে নেব। রেসপেক্ট দরকার, যাকে পছন্দ করো তার ইমোশনের মান রাখো, সব কিছু কন্ট্রোল করার কোনো দরকার নেই। স্বতঃস্ফূর্ততা দারুণ, কিন্তু কখনো কখনো প্ল্যান করাও প্রয়োজন। কমিউনিকেশন ফ্লো রাখো, না বললে কেউ বুঝবে না তুমি কি চাও, তাই মন খুলে কথা বলা প্র্যাকটিস করো।
কাছের মানুষকে জানতে এবং কাছের মানুষকে নিজেকে জানতে দিতে সাহায্য করো। যতই জোরেটিক অর্থাৎ রাশির বা নাম দিয়ে মিল হোক না কেন, সত্যিকারের সম্পর্কের মূল চাবিকাঠি হলো কমিউনিকেশন আর রেসপেক্ট। যদি মিসম্যাচড রাশির সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে বুঝে শুনে ধৈর্য রেখে চললে অনেক সময় সম্পর্ক সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এই নামধারীরা খুব প্যাশনেট আর এনার্জেটিক হয়, তাই যাদের সঙ্গে সম্পর্ক করতে চান তাদের স্পেস দিতে শিখুন। অনুভূতি আর কমিউনিকেশনে ব্যালেন্স রাখলে অনেক মিসম্যাচ ও ম্যাচ হতে পারে। সব সম্পর্কের সাকসেস নির্ভর করে মিউচুয়াল রেসপেক্টের ওপর, যেটা জোরেটিক হোক বা নামের। এই নামের পিছনে লুকিয়ে থাকে অনেক রহস্য, আর সম্পর্কের জগতে এই নামধারীরা সত্যিই আলাদা এক চরিত্র। তোমার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে নিজের ভালো দিক আর চ্যালেঞ্জগুলো চিনে নাও, তাহলে প্রেম, বন্ধুত্ব, এমনকি জীবন সবই আরও সুন্দর হবে। তোমার আশেপাশে এমন কেউ আছে যার নাম সি দিয়ে শুরু? তাহলে ওর সঙ্গে সম্পর্কটা কেমন হতে পারে সেটা একবার মিলিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এরকম আরও নামভিত্তিক বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।